হ্যালো বন্ধুরা, আজকে আমি একটুখানি রাঙা আলুর মিষ্টি বানাচ্ছি, চেষ্টা করছি। আর তো জানি না আমি এটা ঠিকঠাক কী হবে কি না। তো এখানে রাঙা আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এরপরে খোসা টোসা ছাড়াবো। আর এই দিকটা আমি চিনি শিরা করছি। এর মধ্যে এই বাটির এক বাটি চিনি দিয়েছি, কতটা হবে কে জানি, যাই হোক দিয়েছি। আর এর সমানই জল দিয়েছি, এক বাটি জল দিয়েছি। আর এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দেবো, ঠিক আছে? এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়েছি অল্প একটু, আর একটু দিয়ে দিচ্ছি। এই যে কী করে দেখাবো, এই যে এলাচের গুঁড়ো। আর দিয়ে দেবো একটু লেবুর রস, ঠিক আছে? চিনি শিরা প্রায় হয়ে গেছে, তার মধ্যে একটু 3-4 ফোঁটা লেবুর রস দিয়ে দেবো। তার কারণ হচ্ছে লেবুর রসটা দিলে নাকি চিটাটা বাঁধে না, মানে চিট অনেক সময় হয় না, এই রেখে দিলে পরে একটা শক্ত হয়ে যায়, ডালা পেকে যায়। লেবুর রসটা দিলে এই ডালাটা পাকবে না। তো আমার মোটামুটি রস রেডি। আমি এবার এটাকে অফ করে দেবো, দিয়ে এবার আমি এইগুলোকে মাখামাখি শুরু করব। আমি এটা বন্ধ করে দিলাম গ্যাস। আর এর মধ্যে এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়াবো, একটু বসে নিয়েই করবো। আরও একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, এইটা দেখো, এটা কি? এটা হচ্ছে আলুর এই আলু সেদ্ধর জল, দেখো কি কালার। সত্যি কথা বলছি আমি, দেখছো? আমি এটার জন্য রেখে দিয়েছি দেখানোর জন্য। আচ্ছা, এর মধ্যে আমি একটু ময়দা দেবো, আর দুধের প্যাকেটটা কই, গুঁড়ো দুধের প্যাকেটটা। আমি এখন আলুগুলো কেটে নিয়েছি, এবার আলুগুলোকে আমি এটার সাহায্যে গ্রেট করে নেবো। আর তার সাথে সাথে আমি এর মধ্যে যা যা মেশাবো সেগুলো সব রেডি করে রেখেছি। দুধের গুঁড়ো, এখন তো আমুল দুধ পাওয়া যায় না, তাই আমুলিয়াটা নিয়ে এসেছি। এখানে আছে এলাচের গুঁড়ো, আর হচ্ছে ঘি লাগবে, ঘিটা নিয়ে আসছি আমি। আর আছে 2 চামচি মতো ময়দা, একটু নিয়ে এসেছি। আগে আমি এটা গ্রেট করে নিই, কারণ আমার সেই ক্যামেরা মানে স্ট্যান্ড সেরকম নেই যে দাঁড় করিয়ে রেখে তুলবো, তাই আমাকে বাঁ হাতে করে ধরে আমাকে এগুলো দেখাতে হচ্ছে। তো আমি আগে এগুলো একটু করে নিই, তারপরে সব উপকরণগুলো যখন যেরকম দেবো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আমি এখন এটা মাখা হয়ে গেছে, এটা গ্রেট করে নিয়েছি আমি। গ্রেট করার পর একটুখানি মেখে নিয়েছি, যদি একটু থাকতো ডালা ফেলা মিশে যেত। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচি বেকিং পাউডার, 1/2 চামচি এটা হচ্ছে এলাচ গুঁড়ো, আর হচ্ছে মানে 2 প্যাকেট দুধ এনেছি, গুঁড়ো দুধ। আমুল দুধটা খুঁজছিলাম কিন্তু নেই, আমুল দুধটা হলে হয়তো আর একটু ভালো হতো। তাও 2 প্যাকেট আমি আমুলিয়া নিয়ে এসেছি, ওটাই আমি এতে দিয়ে দেবো। আর 1 চামচি একটুখানি ময়দা দিয়ে আগে একটুখানি মাখিয়ে দেখবো কতটুকু কিভাবে মানে লাগে। যদি প্রয়োজন হয় আর একটুখানি 1/2 চামচি দেওয়া যেতে পারে, মানে 1/2 চামচিও নয়, একদম ছিটা ফোটা যেরকম আমি দিলাম। এবারে যে দুধটা আছে আর একটা প্যাকেট, এটাও আমি দিয়ে দিলাম। দিতে বেশ এইটা দিয়েই আর কি আমি মাখবো। মাখাটা কিন্তু একটু এই নরম ব্যাপারটা থাকবে, এবং মাখার শেষে এই জিনিসটা একটু এটা ঘি দিয়ে আলতোভাবে মাখিয়ে রেখে নিতে হবে, যেন মানে না লেগে যায়। অতিরিক্ত ঘি দিলে আবার ছেড়ে যাবে, যার জন্য খুব কম মাত্রায় ঘিটা দিতে হবে। তো এরপরে আমি একটু জল হাত করে বেশ বসে বসে লেচিগুলো বানিয়ে নিলাম। তো সবই তো হলো, এখন ফাইনাল কি হতে পারে জানি না, যেহেতু আমার এটা ফার্স্ট টাইমে করা। কিন্তু দেখো বেশ ভালো লাগছে দেখতে, আকারগুলো একটু ছোটো বড়ো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি কড়াইতে তেল বসিয়ে দেবো, এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে অবশ্য। তার মধ্যে আমি এগুলো ছাড়বো এক এক করে, দেখি এবার আমি কতদূর কী করতে পারি। তো তেল গরম হয়ে গেছে, এবারে আঁচটাকে আমি একটু মিডিয়ামে করে দেবো, একটু মিডিয়ামে দেবো, কিন্তু লো ফ্লেমে একদম ভাজতে পারবো না, কারণ লো ফ্লেমে ভাজলে এটা পুরো লেগে যাবে হয়তো। এই জন্য আমি এবার এক এক করে আমি আগে একটা ছেড়ে দেখি এটা কীরকম হচ্ছে। জয় মা। একটু লাল লাল করে ভাজা হবে, হ্যাঁ। ভগবানের নাম নিয়ে করছি, জানি না কী হবে। গ্যাসের ফ্লেমটা খুব বেশি কমানো যাবে না, কারণ বেশি কমালে পরে এটা লেগে যাবে, তাই একটু ফুটন্ত তেলেই ভাজতে হবে, তবে ব্রাউন কালারটা আসবে। হয়তো ফুলে উঠবে, আমি জানি না, মেবি আমি ফার্স্ট টাইম করছি এটা। ফোনটা না আমার হাত থেকে পড়ে যায়, ভয়টা আমার ওইখানেই। ও আচ্ছা, ওপরে আবার তেলও দিতে হবে, তেল তো ডুবেই গেছে, আবার কী দেবো ওপরে, সে ঠাকুর। দেখো আমার সত্যি সত্যি হয়েছে, এই দেখো কি সুন্দর গোল গোল হয়েছে। এই যে আমি এখান দিয়ে ভাজছি, ভেজে এখানে গোল 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 করে তুলছি। এই লাস্টের একটা মনে হয় ছিঁড়ে যাবে আমার, এটা মনে হয় কিছু দিয়ে নাড়তে হবে, এটা দিয়ে নাড়া যাচ্ছে না। আসলে গামলাটা ছোটো তো, একটা ছিঁড়েই বেরিয়ে গেল, যা আমারই ভুলের জন্য একটা হলো। বন্ধুরা, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। বেশ কিছু আবার দিয়েছিলাম তেলের মধ্যে, কিন্তু আমি আমার নিজের ভুলে ওইটা পুরো ভেঙে গেছে। এই যে আমি দেখাচ্ছি, এই দেখো পুরো ভেঙে কাদা হয়ে গেছে। ওটা অল্প অল্প করে দিলেই ভালো হতো, কিন্তু আমার ভুলের জন্য এটা পুরো ভেঙে কাদা হয়ে গেছে। এখন এটাকেই কিছু ব্যবস্থা করে নেবো আমি, কিন্তু এখানে কিছুটা ভালো উঠেছে। দেখো আমি লাইফে ফার্স্ট করলাম, তো এরপরে আমি আবার বানালে আমি সেই সতর্কভাবেই বানাবো আশা করি। তো আজকের রেসিপিটা এই অবধি, পরের দিন খারাপও লাগছে নিজের, ফার্স্ট টাইম করেছি তো তাই নষ্ট হয়েছে।
কেয়ার করা যাবে। ঠিক আছে, টাটা। এবার তোমরা হয়তো ভাবছো যে আলুগুলো নষ্ট হয়ে গেল, সেইগুলো কি হবে? এগুলো তুলতে গিয়ে দেখলাম কাদা হয়ে গেছে, সেটাকে আরও কাদা করে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিলাম, তার মধ্যে একটু মিষ্টির রস দিয়ে দিলাম, মানে চিনির রসটা দিয়ে ওর মধ্যে এলাচের গুঁড়ো একটু গুঁড়ো পাউডার আর একটু মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা পিস পিস করে কাটলাম এবং মুখে দিয়ে দেখলাম দারুণ লাগলো। তো এটার নাম হলো রাঙা আলুর হালুয়া। টানটানা।